মাননীয় বিরোধী দলীয় নেতা ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান, আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ আপনাকে। ওইদিকে 10 মিনিট 12 মিনিট দিয়ে আমাকে 8 মিনিট দিয়েছেন, আমাকে না দিলেও হবে না মাননীয় নেতা, ওনাদের 2 জন বক্তা মাত্র। ঠিক আছে, মানে থ্যাংক ইউ টাইমের পরিমাণ এদিকে বেশি। আমি জুলাই সম্পর্কে কথা শুনতে চেয়েছিলাম, কিন্তু দুঃখজনকভাবে অনেকে পিছনের দিকে দৌড়াইতে গিয়ে 96 পর্যন্ত গেলেন, আর একটু গেলে 91 পর্যন্ত যেতে পারতেন। 96তে থেমে গেলেন কেন? 96 এর ব্যাখ্যা দিয়েছেন চমৎকারভাবে, যে 96-এ একসাথে আমরা জোট করি নাই, জোট হয়েছে বিএনপির সাথে, এর বাইরে কারো সাথে এর আগে আমাদের জোট ছিল না। যদি বলা হয় এটা 1 থেকে 100 পর্যন্ত পুরাটা মিথ্যা। এটা ইতিহাস জানার কমতি, এটা রাজনীতিতে অনভিজ্ঞতা। মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ যখন কথা বলবেন, সঙ্গত কারণেই আমরা অথেন্টিক বক্তব্য শুনতে চাই। 96 কেন হয়েছিল সেই কথা আজকে আমি যাব না, তাহলে আমিও 96-এর দিকে দৌড়াবো। সে কথা সুযোগ পেলে এই হাউজে আরেকদিন বলবো ইনশাআল্লাহ। আমার আরেকজন মাননীয় প্রতিমন্ত্রী তিনি বলেছেন, আমি বুঝেছি এটা এনসিপির দিকে ইঙ্গিত করে বলেছেন, যে তারা তো তখন ছিলেন, তখন কি করেছেন তারা, বা আরো কিছু করতে পারতেন কিনা। আমি ওই দোষাদোষিতে যেতে চাই না। এই ব্যাপারে এনসিপির আহ্বায়ক বক্তব্য রেখেছেন এবং চমৎকার করে বলেছেন যে আমরা এটা করেছি ওইটা করেছি, আরো করা দরকার ছিল, আমরা পারি নাই, এখন আপনারা করেন। এটাই হওয়া উচিত। আমি গিয়েছিলাম ব্যাংককের হাসপাতালে পঙ্গু জুলাই যোদ্ধাদেরকে দেখতে। আমি সবার সাথে কথা না বলতে পারলেও অনেকের সাথে কথা বলেছি। আমি জানতে পেরেছি তাদের যাদেরকেই পাঠানো হয়েছে চিকিৎসার জন্য, এইটা সদ্য সাবেক সরকারের সময়ই পাঠানো হয়েছে, কিন্তু এখনো আমাদের কাছেও আসে। আমার বিশ্বাস সরকারি দলের নেতৃবৃন্দের কাছেও যায়। বহু আহত পঙ্গু যোদ্ধা চিকিৎসার জন্য এখন দাঁড়ে দাঁড়ে ঘোরায়। আমার অনুরোধ, সরকার যেন তাদের দিকে দৃষ্টি দেয়। ওই দোষারোপের রাজনীতিতে যাওয়ার দরকার নেই, দায়িত্ব পালন হোক, শান্তি পাব। আরেকটা কথা এখানে অনেকেই বলেছেন, আমি আরেকবার বলতে চাই। জুলাই ছিল ফলাফলের সময়, কিন্তু তার ক্ষেত্র তো 17.5 বছর। এই সময়ের ভিতরে যারা গুম হয়েছেন, খুন হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদেরকে ফেলে দেওয়া, ভুলে যাওয়া উচিত হবে না। এটা নিজের আত্মার সাথে বিশ্বাসঘাতকতার সামিল হবে। তাকে পরম শ্রদ্ধায় তাদেরকে স্মরণে রাখতে হবে, শুধু মুখে নয়, কাজে। অন্তর্বর্তীকালীন সরকার জুলাইকে বিবেচনায় নিয়ে কিছু লোককে, কিছু পরিবারকে পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আমি আগেও বলেছি, এখনো অনুরোধ করব, যাদের তিলে তিলে স্যাক্রিফাইসের কারণে এই জুলাই সফল হয়েছিল, তাদের জন্য অনুরূপ সমান ব্যবস্থা করা হোক। এতে যদি এখানকার সংসদ সদস্যদের তাদের কোনো ফ্যাসিলিটি কার্টেল করে ওইটা করতে হয়, আমি প্রথমে আমারটা অফার করছি। যাদের কারণে আজকের এই সংসদ, তাদের প্রতি আমাদের অবশ্যই দায়বদ্ধতা রয়েছে। এ দায় পরিশোধ করতেই হবে, এর কোনো বিকল্প নেই। শুধু জুলাইয়ের পঙ্গু নয়, সেই সময়ের পঙ্গুরা, আহতরা, গুলিবিদ্ধরা, যারা এখনো পিলেট আর বুলেট নিজের বডিতে নিয়ে তারা ঘুরাচ্ছেন, দিনরাত যন্ত্রণায় কাতরাচ্ছেন, কারো ঘাড়ে, কারো কোমরে, কারো বুকে, এগুলার সাক্ষী আমরা সবাই।
তাদের প্রতি আমাদেরকে অ্যাটেনশন দিতে হবে। তাহলে আগামীতে এই দেশে বেশি বেশি করে বীর জন্ম নেবে ইনশাআল্লাহ। এখানেও আছেন একজন, তার সন্তানকে যখন আদালতে তোলা হচ্ছে, মা তখন পিঠ চাপড়িয়ে বলেছিল ভয় পেও না। সেই মারা এগিয়ে আসবে, কিন্তু আমরা যদি বিস্মৃত হয়ে যাই, তাদেরকে যদি আমরা ফেলে দেই, তাহলে এটা হবে না। আমি দুইটা প্রতিষ্ঠানের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত উদ্যোগ কামনা করছি। একটা হলো মেহেরবানি করে এই জুলাই জাদুঘরটা খুলে দেন। যদি কিছু কাজ বাকিও থাকে তাও খুলে দেন। এই রিনোভেশন, এডিশন, ডিডাকশন এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতে থাকুক, কিন্তু জুলাই জাদুঘরটা খুলে দেন। আপনি উদ্বোধন করবেন, আমাদেরকে দাওয়াত দিলে আমরাও আপনার পাশে থাকব। জুলাই ফাউন্ডেশন, এটা জুলাই যোদ্ধাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, সম্মান দেখানোর জন্য একটা ফাউন্ডেশন হয়েছে। আমি ব্যতীত শুনে যদি এটা সঠিক হয়ে থাকে, এই ফাউন্ডেশনের কর্মচারী কর্মকর্তারা গত 5 মাস ধরে তারা কোনো বেতন পান না। আমি এটা জানি না ভাই, আমি যেটা জানি না সেটা আমি বলবো কিভাবে। আমার একান্ত অনুরোধ, সরকার এই প্রতিষ্ঠানটাকে যেন আরো প্রাণবন্ত করে তোলে।